আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে একটি ফেস্তা ছিল ইটালিতে, ফেস্তা দি সান্তা রসালিয়া 401, মানে এই ফেস্তার বয়স হচ্ছে 401 বছর। তো প্রতি বছরই এই ফেস্তাটা করা হয়। ইটালিয়ানদের বিভিন্ন ফেস্তা থাকে তাদের ধরন অনুযায়ী বা তাদের বছরের মধ্যে যে কয়টা দিন আছে সে কয়টা দিন অনুযায়ী তারা তাদের ধর্মীয় উৎসব পালন করে থাকেন। তার মধ্যে কিছু ব্যতিক্রমও আছে। এই ফেস্তাটার নাম কিন্তু সান্তা দি রসালিয়া। তো সান্তা দি রসালিয়া হচ্ছে একজন রাজার মেয়ে, তার উপলক্ষ করে কিন্তু ফেস্তাটা করা হয়। প্রতি বছর খুব আনন্দ সহকারে তারা এই ফেস্তাটি উদযাপন করে। সেদিন রাত 11টার দিকে আমরা বেরিয়েছিলাম বাসা থেকে। প্রায় অনেকজন মানুষ দেখলাম রাস্তাঘাটে। আপনারা তো দেখতে পাচ্ছেন কোনো একটা জায়গা একটু খালি নাই, সবাই সবার মতো করে এনজয় করতেছে। আর এই রাস্তাগুলো হচ্ছে একদম মেইন রোড। তো মেইন রোড দিয়ে সব গাড়ি এগুলা বন্ধ করে দিয়েছে, কারণ ফেস্তার সময় তারা তাদের নিয়ম শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই অনুসারে সবকিছু রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু মানুষজন চলাচলের জন্য এই রাস্তাগুলা খোলা ছিল। আর মেইন রোড তো বুঝতেই পারছেন এত মানে খোলামেলা ছিল। আর বাচ্চারাও প্রচুর খেলা করছিল। বাচ্চাদের যেমন তেমন বড়দেরও আনাগোনা খুব বেশি ছিল, হয়তো বা দেখেই বুঝতে পারছেন। এই জায়গাটুকুতে এসেছিলাম আস্তে আস্তে রাত প্রায় 12টা বেজে গেছে। রাত 12টা যে বেজে গেছে মানে বোঝাই যাচ্ছিল না, এত মানুষজন ছিল। প্রতি বছর খুব ঝাঁকজমক করে এই ফেস্তাটি উদযাপন করা হয়। প্রতি বছর যেভাবে এই দিনটি উদযাপন করা হয় এইবারও তার ব্যতিক্রম ছিল না। খুব সুন্দর করে দিনটি উদযাপন করেছে তারা। আর কমিউনিটি থেকে বিভিন্ন ধরনের খরচপাতি বা যাই হোক না কেন সেটা তারা বহন করে এই সান্তা রসালিয়া ফেস্তা উপলক্ষে। আর ড্রোন দিয়ে তারা যখন ভিডিও করছিল, পরে যখন আমরা এটা দেখলাম এত সুন্দর লাগছিল কি আর বলবো। এই যে ছেলেমেয়েরা বা ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে সেটা দেখেও কিন্তু মনটা এত ভালো লাগছিল। ঘুরতে আসা বা দেখতে আসা লোকজনও কিন্তু অনেক বেশি ছিল। যেরকম টুরিস্ট ছিল ঠিক সেই রকম বাঙালি পরিবারও ছিল, হয়তো বা দেখতে পাচ্ছেন কানায় কানায় কোনায় কোনায় ভরা বাঙালি ছিল। আর এই যে দেখেন সান্তা রসালিয়া উপলক্ষে এই যে আতশবাজি ফুটানো হচ্ছে, প্রায় 12টা 15 মিনিটে সেই আতশবাজি ফুটানো হচ্ছিল। এত সুন্দর লাগছিল কি আর বলবো। হয়তো বা আমার ক্যামেরাতে এত ভালো করে বোঝা যাচ্ছিল না, কিন্তু যে ড্রোন দিয়ে ভিডিও করা হচ্ছিল পরে যখন আমরা এই ভিডিওগুলা দেখলাম খুবই সুন্দর লাগছিল। ঝাঁকে ঝাঁকে এত মানুষজন ছিল, মানে কি বলবো। খুব কষ্ট করে এই ভিডিওগুলো আমি ধারণ করেছি। আপনাদের ভাইয়া কিছু ভিডিও করেছে, পরে আমি কিছু করলাম। আর একজনের উপর আরেকজন কাত হয়ে যাচ্ছিল, মানে কে কার আগে যাবে বা কে কিভাবে ভিডিও করবে। অনেক লোকজন ছিল, হয়তো বা দেখতে পাচ্ছেন। আর আতশবাজিগুলা যখন ফুটাচ্ছিল আসলে কাছ থেকে তো আমরা দেখেছি, খুবই সুন্দর লাগছিল এই আতশবাজি ফুটানোটা। আমি মাঝে মাঝে মনে মনে ভাবি যে আল্লাহ যদি এই দুনিয়াতে আমাদের না পাঠাতেন তাহলে এত সুন্দর জিনিস আর এত সুন্দর পরিবেশ হয়তো বা উপভোগ করতে পারতাম না। বিভিন্ন ধর্মের বর্ণের মানুষের বিভিন্ন রকমের উৎসব হয়ে থাকে। এই যে এই মূর্তিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সান্তা দি রসালিয়া। এটার উপলক্ষে কিন্তু এই মানে উৎসবটা করা হয়। প্রতি বছরই কিন্তু এই উৎসবটা পালন করা হয়। আপনারা হয়তো জেনে অবাক হবেন এই মূর্তিটা সন্ধ্যার পর থেকে সারা শহর কিন্তু ঘুরেছে, ঘুরে ঘুরে একদম লাস্ট পর্যায়ে এখানে এসেছে। এটা হচ্ছে আমার পরের দিনের ভিডিও। আমি রসুন ব্লেন্ডার করব, বাসায় রসুন নেই। তো এখানে একটা টিপস আপনাদের বলে দেই, যারা হেল্পিং হ্যান্ড ছাড়া বাসায় একা একাই কাজ করেন তাদের ক্ষেত্রে আমি মনে করি এটা খুব কাজে লাগবে। রসুনের কোয়া করে এভাবে করে পানিতে ভিজিয়ে রাখবেন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। পরে রসুনের খোসাটা যখন নরম হয়ে যাবে আস্তে আস্তে করে কিন্তু রসুনের খোসাটা তোলা যায়, কোনো কষ্টই লাগে না। পরে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্লেন্ড করে নিতে পারেন। তবে একটা
থেকে 1.5 ঘন্টা ভিজালে রসুনের খোসা একটু নরম হয়ে যায়, তুলতেও অনেক বেশি সহজ হয়। আর এখানে হচ্ছে কাঁচামরিচের সংরক্ষণ পদ্ধতি, কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করবেন একটু বলে দিই। ভালো মানের কাঁচামরিচ নেবেন, নেওয়ার পর সবগুলো কাঁচামরিচের বোটা ফেলে ভালো করে ধুয়ে শুকনা একটা জায়গায়, মানে ফ্যানের বাতাসের নিচে হলে তাহলে ভালো হয়, এরকম টেবিলে বা যে কোনো একটা বড় ট্রেতে একটু মেলে রাখবেন। তারপরে শুকনা কাপড় দিয়ে এভাবে ভালো করে একটু মুছে নেবেন। ইচ্ছা করলে আপনারা এটা ফ্রিজ করতে পারেন, মানে ডিপ ফ্রিজ করতে পারেন বা নর্মালেও রাখতে পারেন। এখানে শিমের বিচি আমি ভালো করে একটু শুকিয়ে নিলাম। শিমের বিচি এগুলা কিন্তু আমার বাংলাদেশ থেকে এসেছে। রিসেন্ট আমার এক আত্মীয় বাংলাদেশ থেকে আসছেন, তো তার হাতেই আমার শাশুড়ি এই জিনিসগুলা পাঠিয়েছেন। কি কি পাঠিয়েছেন একটু আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে শিমের বিচি। শিমের বিচি আমি রোদে শুকিয়ে আবার একটু বক্স করে রাখলাম, কারণ অনেক দূর থেকে এসেছে। আর এখানে হচ্ছে সাতকরার হচ্ছে খোসা। সাতকরা কি বা সাতকরা কেমনভাবে খাওয়া যায় সেটা অনেকেই জানেন না, তবে আমাদের যারা সিলেটের মানুষ তারা সাতকরা খেতে খুবই ভালোবাসেন। আর এটা হচ্ছে সাতকরার খোসা, এটা ছোট ছোট টুকরা করে শুকিয়ে দেওয়া হয়েছে। তারপরও আমি আবার ভালো করে শুকিয়ে এটা বক্স করে রাখলাম। শুটকি দেওয়া হয়েছে, শীতল শুটকি, তো সেটা আর দেখানো হয়নি, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর কিছু টক জাতীয় জিনিস দেওয়া হচ্ছে, সেটা একটু শেয়ার করি। এটা হচ্ছে আমাদের গাছের বড়ই। এখানে অনেকগুলো বড়ই দেওয়া হয়েছে, হয়তো বা দেখেই বুঝতে পারছেন। এই বড়ইগুলাতে টক খুব বেশি, আর আমি যেহেতু টক খেতে ভালোবাসি তাই টক জাতীয় বড়ই দেওয়া হয়েছে। আমাদের বাড়িতে কিন্তু বড়ই গাছ আছে, তো সেখান থেকে বড়ই শুকিয়ে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে বড়ই আচার। মানে মোটামুটি যেগুলা জিনিস দেওয়া হয়েছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বাংলাদেশ থেকে যে কোনো জিনিস আসা হলে আমার কাছে এত ভালো লাগে, আমি মনে করি সেটা শুধু আমার না, আমার মতো যারা প্রবাসে আছেন তারা এই জিনিসগুলো খুব বেশি মিস করেন, বা তাদের কাছেও একটা আবেগের মতো একটা কাজ করে। তো যেহেতু দেশে অনেক দিন যাবত যাওয়া হয় না, তো যতটুকু পারেন যে আত্মীয় স্বজন থাকুক না কেন, যার মাধ্যমে দেওয়া হোক না কেন, চেষ্টা করেন যে যতটুকু মানে পাঠানো যায় ততটুকু পাঠানোর চেষ্টা করেন। তো এই যে আমি হচ্ছে বড়ই খাচ্ছিলাম আর একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওর প্রায় এই পর্যায়ে এসে সবাইকে একটা রিকোয়েস্ট করতেছি, যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন একটু রান্নাবান্নার বিষয়ে শেয়ার করি। এখানে হচ্ছে আমি বেগুন নিয়েছি, আর হচ্ছে মানে লাউ বা মিষ্টি লাউ যেটাই বলেন না কেন, ওইটা দিয়ে হচ্ছে শুটকির তরকারি রান্না করব। তো এটা হচ্ছে কাঁচা যে লাউটা থাকে, মিষ্টি লাউর মতো দেখতে দেখা যায়, ওইটা দিয়ে হচ্ছে আমি শুটকির তরকারি রান্না করতেছি। দুপুরে রান্নার পাশাপাশি আমি পাশের চুলায় চিকেন ফ্রাইটাও করে নিচ্ছি। চিকেন ফ্রাইয়ের পুরো রেসিপি শেয়ার করি নাই, তো পরে যখন আবার করব আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো এখানে যে মশলাগুলো আছে, মানে ঘরোয়া যে মশলা, বাসায় যে মশলা থাকে সেটাই দিয়েছি। এখানে রসুন, তারপরে আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর হচ্ছে তান্দুরি মশলা। এটা ভালো করে মাখিয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখেছি। আর তারপরে হচ্ছে এরকম প্যানে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই চিকেন ফ্রাইটা খেতে আপনাদের ভাইয়া খুবই ভালোবাসে, আমারও ভালো লাগে। আমি তাকে মাঝে মাঝে বানিয়ে দিই, এরকম বাসা যখন থাকে তখন তাকে বানিয়ে দিই, সে অনেক তৃপ্তি সহকারে খায়। তো তার অনেক দিন যাবতই সে আমাকে বলতেছিল যে আমি তাকে যেন একটু চিকেন ফ্রাই করে দিই। তো আসলে দিব করে আমার হাতেও সময় ছিল না, আর ভালোও লাগতেছিল না, তো ভাবলাম যেহেতু আবদার করতেছে তো একটু করেই দিই। তো এটা দিয়ে দেখলাম যে তৃপ্তি সহকারে সে খেলো, আমারও খুব ভালো লেগেছে। কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে চিকেন ফ্রাইটা কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।